আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি পেঁপে চাষ করতে চান? পেঁপে গাছে প্রচুর ফলন বাড়াতে চান? জানতে চান পেঁপে গাছে কী করলে প্রচুর পরিমাণে ফলন হবে? চলুন আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে পেঁপে গাছে প্রচুর ফলন হয়। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্রে 2টি পেঁয়াজ নিয়ে নিতে হবে। 2টি পেঁয়াজ ছোট ছোট টুকরো করে শুকলা সহকারে কেটে নিয়ে নিতে হবে। আমি এখানে কেটে নিয়েছি। নিয়ে আরেকটি পরিষ্কার পাত্রে নিয়ে এই ছোট ছোট টুকরোগুলো এই পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে এর সাথে কিছু পরিমাণ অর্থাৎ 1 চামচ পরিমাণ টিএসপি সার দিয়ে দিতে হবে। 1 চামচ পরিমাণ টিএসপি সার দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে 1/2 লিটার পরিমাণ সাদা পানি। এটি দিয়ে এটিকে রেখে দিতে হবে 1 দিনের জন্যে। আরেকটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে সরিষার খোল। আমি এখানে সরিষার খোল নিয়েছি। এটি আপনারা ব্লেন্ডার করে নিয়ে নিতে পারেন বা পাটায় পিষে নিয়ে নিতে পারেন। আমি এখানে একটি ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এই সরিষা খোলের উপাদানটি পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে এর সাথে আরও 1 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এটিকেও রেখে দিতে হবে 1 দিনের জন্য। 1 দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে, আরেকটি পরিষ্কার পাত্রে 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি। নিয়ে 1 দিন পর যে দ্রবণের উপাদানটি রেখেছিলাম সরিষা খোল, এটির মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে এর সাথে যে পেঁয়াজের খোসার উপাদানটি রেখে দিয়েছিলাম এটিও রেখে দিতে হবে। এটি রেখে দিয়ে এই দ্রবণটিও রেখে দিতে হবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন একটি কাঠি দিয়ে এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এর সাথে আরও 3 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করতে হবে। 3 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে এটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এই উপাদানটি আপনারা মাসে 2 বার গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটি পেঁপে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন অথবা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এতে করে যে কোনো গাছে প্রচুর পরিমাণে সবজি হবে। এর পাশাপাশি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন শুকনো গোবর আর ধানের চোচা একসাথে মিক্স করে, 2টি উপাদান একসাথে মিক্স করে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে পারেন। এতে করে যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি হবে, গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।